তিস্তা নদীর পানি বন্টন প্রসঙ্গ নিয়ে আবারও সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সোজা সাপটা ভাষ্য, বাংলাদেশকে তিস্তার পানি দেওয়া সম্ভব নয়। বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগি করলে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষের জীবন ও জীবিকা বিপন্ন হবে। এ বিষয়ে নিজের অনড় অবস্থান তুলে ধরে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন মমতা। সম্প্রতি নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের প্রতিবাদ জানাতে কড়া ভাষায় ওই চিঠি লেখেন মমতা। তাকে বাদ দিয়ে তিস্তা গঙ্গার পানি বন্টন সহ পশ্চিমবঙ্গ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করায় ক্ষুব্ধ হয়েছেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী। মোদীকে সতর্ক করে দিয়ে মমতা বলেছেন, পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া তিস্তা এবং ফারাক্কার পানি বন্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনায় তার তীব্র আপত্তি আছে। পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ নিয়ে তিনি কোনো আপোষ করবেন না। মোদীকে চিঠিতে মমতা লিখেছেন, গঙ্গা ও তিস্তার পানি বন্টন নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে হয়তো আপনার কিছু আলোচনা হয়েছে, কিন্তু রাজ্য সরকারের কোনো মতামত না নিয়ে এমন একতরফা আলোচনা কাঙ্ক্ষিত বা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে নিজের সুসম্পর্ক আছে দাবি করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, ছিটমহল বিনিময়, রেল ও বাস যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপে এই দ্বিপক্ষীয় সম্পর্ক নিবিড় হয়েছে। এই সম্পর্ক তিনি বজায় রাখতে চান, কিন্তু পানি নিয়ে তিনি আপোষ করতে রাজি নন। মমতা বলেন, পানি অত্যন্ত মূল্যবান, প্রাণ ধারণের রসদ নিয়ে কোনো সমঝোতা করতে তিনি প্রস্তুত নন। পশ্চিমবঙ্গবাসীর কাছে পানি বন্টনের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বলেও উল্লেখ করেন মমতা। গঙ্গার পানি বন্টন নিয়ে 1996 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি হয়েছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা 2026 সালে। সেই চুক্তি নবায়নের বিষয়ে দুই পক্ষের আলোচনার কথা চিঠিতে তুলে ধরেন মমতা ব্যানার্জি। মোদী ও হাসিনার মধ্যে বৈঠকে ফারাক্কা গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নের জন্য যৌথ কারিগরি কমিটি তৈরি করা হয়েছে। কার্যত এই পদক্ষেপের মাধ্যমে দুই দেশের পানি বন্টন চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু হয়। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।